আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর চলে আসলাম ছাদ বাগানে এসে দেখুন আমি কি করতেছি। আমি এখানে আদা চাষ করব, তাই আমি এখানে 10টা বস্তা নিয়েছি। আর 10টা বস্তার ভিতরে আমি কিভাবে আদা চাষের জন্য মাটি তৈরি করি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমি এইখানে নিয়ে নিছি এই যে এঁটেল মাটি, তারপরে আছে যে এখানে বেলে মাটি, এই যে বেলে মাটি, তারপর ওইখানে আছে গোবর সার। আর তার ভিতরে ওইখানে আমি ওই মাটিগুলো দেখতেছেন, ওইটা আমি সবজির খোসা দিয়ে তারপর মাটি দিয়ে এঁটেল মাটি দিয়ে আমি ওইখানে এই এতটুক পরিমাণের আমি এখানে জৈব সারের বানানোর জন্য মাটি দিয়ে প্রস্তুতি করছি। আর এইখানে শুধু বেলে মাটি দিয়ে সবজির খোসা টোসা গোবর সার যা আছে সরঞ্জাম সব কিছু এইখানে দিয়ে আমি জৈব সার তৈরি করার জন্য এগুলো আমি নিয়ে নিছি। তো এখন আমি আমার 3টা টব ছিল নিচে, সেটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি কিভাবে জৈব সারটা তৈরি করতে হয়। তো এখানে শুধু বেলে মাটি নিয়ে, আর ওইখানে আছে এঁটেল মাটি সহকারে, আর এখানে গোবর সার, এখানে বালু, এখানে এঁটেল মাটি, তারপর ওইখানে আছে কতগুলো, সবগুলো আমি মিশিয়ে একত্রে আমি এখন আদা চাষের জন্য এই বস্তাগুলোর ভিতরে ভরে আমি তৈরি করে নিব। কিভাবে আদা আমি রোপণ করি, কিভাবে মাটি আমি তৈরি করি সেটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিও। তো আপনারা স্কিপ না করে দেখুন যে আমি কিভাবে আদা চাষের জন্য মাটি তৈরি করতেছি। তো আমি এখন এই বস্তাগুলো কিভাবে বস্তাটা রেডি করব, কিভাবে মাটিগুলো একসাথে মিক্স করে আমি তৈরি করব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাইব। তো দেখুন আপনারা আমি কিভাবে আদা চাষ করি। এই যে এই সিমেন্টের বস্তা নিয়ে নিছি 10টা থেকে আমি এখন এইখানে এইগুলো একসাথে পেঁচিয়ে এইভাবে পেঁচিয়ে আমি এইখানে একটা সুতলি দিয়ে বাঁধ দিব। এই যে এইভাবে বাঁধ দিয়ে বস্তাটা উল্টিয়ে নিয়ে আমি 10টা বস্তা আমি এখানে রেডি করব এই সবগুলো একসাথে মিক্স করে আমি আদাটি লাগানোর জন্য। তো দেখুন আমি কিভাবে তৈরি করতেছি। তো বস্তাগুলো বেঁধে আমি উল্টিয়ে নিয়ে এই দেখুন এইভাবে আমি মাটি তৈরি করে নিছি, এই দেখুন। তো এর ভিতরে আবার আমি এখন দিব আপনার যে এগুলোতে তো আমি শুধু বেশিরভাগই গোবরের মাটি আর জৈব সার যেভাবে আমি নিজের পদ্ধতি তৈরি করছি ওইগুলো। মাটির ভাগটা কিছু কম আছে, তাই আমি মাটির ভাগটা আবারও আমি এইখানে আরও কতগুলা এঁটেল মাটি, বেলে মাটি, গোবর সার এগুলো নিয়ে নিছি, এগুলো মিক্স করে এই দেখুন এইখানে আছে গোবর সার, কাঠের গুঁড়া। তো এইগুলো আবার মিক্স করে আমি আবার ওই কাইরাটা দিয়ে এক বস্তা করে আবারও আমি ওই বস্তারগুলো ছোট হয়ে গেছে, অল্প হয়ে গেছে, আমি ওই কাইরাটা দিয়ে আবারও এক কাইরা দিয়ে নিব এটির ভিতরে। তো দেখুন আমি কিভাবে মিক্স করতেছি। এই যে এখানে শুধু বেলে মাটি, কোনা টোনা যা আছে এগুলো ফেলে দিলাম। এখন আমি একটা কোদালের সাহায্যে এগুলো মিক্স করব। আর এইখানে যেই কাঠের গুঁড়া আর গোবর সার ছিল সেগুলো আমি এখানে দিয়ে নিব। এই দেখুন সেগুলো আমি এখানে দিয়ে প্লেটটা খালি করে নিলাম। এখানেও কিছু পাতা আছে, তারপর কাঠের গুঁড়া, তারপর গোবর সার, সব কিছু আমি এখানেও সবগুলো আমি মিক্স করে নেব। এই দেখুন এই যে সবগুলো একত্রে মিক্স করে নিব। তো বস্তাটি তৈরি করার সময় আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি পুরোপুরিভাবে মানে বড়ার সময়টা আমি দেখাতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখন এইগুলো মিক্স করে তারপরে এঁটেল মাটি, বেলে মাটি সবগুলো মিক্স করে বস্তাটা আর একটু উপরে উঠাইব, কারণ অনেক ছোট হয়ে গেছে। আমি আদা রোপণ করব, তাই আমি আর একটু বড় করে নিব। তো এখন দেখুন আপনারা
এই দেখুন এখানে কাঠের গুঁড়া আর গোবর সার, এঁটেল মাটির সাথে বেলে মাটির সাথে আমি আবার এগুলোও মিক্স করে নিতেছি। এখানে চুনও আছে, নিম খোলও আছে, শিংকুচি হাড়ের গুঁড়ো আছে। এখানে বেলে মাটিগুলো, এঁটেল মাটিগুলো আমি এখানে দিয়ে নিলাম। এই দেখুন এঁটেল মাটি, এই যে এখানে বেলে মাটি, এগুলো মিক্স করে আমি মাটিটা আবারও তৈরি করে আরও এক কাইরা করে ওই বস্তাটির ভিতরে দিব। এখানে আছে গোবর সার, এই যে সবগুলো গোবর সার। এগুলো সবগুলো ভালো করে মিক্স করে তারপর আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আমি আদা চাষের মাটিগুলো তৈরি করতেছি। তো ভাইয়ারা পুরা এই দেখুন আমি কিছু মাটি দিয়ে কমিয়ে নিছি ওই বস্তার ভিতরে। আর এই দেখুন আরও কিছু বস্তা বাকি রয়েছে, ওই বস্তার ভিতরে আবারও আমি এক জায়গা করে দিয়ে নিব। এই যে দেখুন আমি আরও এক জায়গা করে মাটিগুলো দিয়ে নিতেছি, কারণ ওইখানে গোবর সার, জৈব সার, এঁটেল মাটি, বেলে মাটি সব কিছুই দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও এই দেখুন মাটি বস্তার একটু ছোট হয়ে গেছে, তাই আমি আবার এক জায়গা করে আরেকটু দিয়ে বড় করে নিতেছি, যেহেতু আদা বস্তা করে আমি লাগাইব। এই দেখুন বস্তাটা একটু বড় করে নিলাম। এই যে দেখুন এখন এটাতে দিব আবার এক বালতি, সবগুলোতে দেওয়া শেষ। এই যে এটা তার কটা দিব। এই দেখুন কেমন হয়েছে ভাইয়ারা পুরা। এই যে আমি আদা চাষ করবো এগুলোতে, সেই দেখা যাচ্ছে তাই না ভাইয়ারা পুরা। এই দেখুন আমি এখন আবার এক করে নিব, লাস্টে যে বস্তাটা আছে এই বস্তাটার ভিতরে দিয়ে নিব। আমি সবগুলো বস্তা দেখাই নাই, কারণ সবগুলোর মাটি একই নিয়মে তৈরি করা হয়েছে। এখন শুধু বস্তাটা একটু ভালো করে মাটি দিয়ে, বেশি করে মাটি দিয়ে আমি এটা লাগাইব, কারণ বস্তা ছোট করলে আমার আদাটা ভালো হবে না। তাই আধা বস্তা পরিমাণ আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন এই যে সবগুলো বস্তার ভিতরে দিছি, এটি ঠিক আছে। এই যে হাইটটা ঠিক আছে, এটা একটু কম আছে, এর ভিতরে আবারও আমি দিয়ে দিব। তো এটাতে দিলে শেষ দেওয়া। এই যে একটু উঁচা করে নিই, এই যে এক কাইডা করে আবারও দিয়ে নিলাম, যেহেতু কম হয়েছে তাই আবার দিয়ে দিলাম এখানে। এই যে এর ভিতরে আমি আদা রোপণ করব। এই যে সব আছে, শিংকুচি, হাড়ের গুঁড়া, গোবর সার সব দেওয়া এর ভিতরে। এই দেখুন এই যে বস্তা এই সাইড যদি না হয়, এই দেখুন এই আদা বস্তার বেশি ছোট হয়ে গেছিল, তাই আমি এখানে এক কাইরা মাটি করে আবারও দিয়ে দিছি। এখন ঠিক আছে। এটা তো ভাইয়ারা পুরা এখন বস্তাটা ঠিক আছে। একটু আগে যতটুক বস্তা তৈরি করছিলাম মাটিগুলো খুব কম হয়ে গেছিল, আর এখন মাটিগুলো দিয়ে আর একটু উঁচা করে নিচ্ছে। তারপরও যে বস্তার দিকটা একটু কম আছে ওইগুলোতে আবারও দিয়ে সমান করে নিব।
আদার মাটির একটু লুজ থাকা হয়, আর লুজ না থাকলে মাটিটা বেশি টাইট হয়ে গেলে, যদি এঁটেল মাটির বাগটা বেশি হয় আদাটা বেশি ভালো হয় না। এই বস্তার ভিতরে আমার আর কটা মাটি লাগবে, তাই আমি এইখানে আর কটা দিয়ে দিলাম। এই তো ঠিক আছে। তারপরে এইখানে লাগবে আর কটা। এবার সুন্দর হয়েছে। এখানে আমি মাটিটা এঁটেল মাটি, বেলে মাটি সব মিশানো, গোবর সার, জৈব সার সব কিছু মিশানো। এই দেখুন এ হচ্ছে আমার নিজের হাতে গড়া ছাদ বাগান। তো ভাইয়ার আপুরা, আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। ছাদ বাগানে নাকি আপেল হয় না মানুষ বলে, এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আপেল আসছে আমার চারা গাছে। তো এখন আমি এই আদার চাষগুলো এইভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলিতে পানি দিব, তারপর আমি আদা রোপণ করব। যেহেতু মাটিটা শুকনা, তাই আমি আবার এক বালতি করে পানি দিয়ে নেব, দিয়ে তারপর আমি আদাটা রোপণ করে দিব। তো ভাইয়ারা আপুরা, আমি এই দেখুন পানি দিয়ে ভিজিয়ে নিলাম, যেহেতু অনেক শুকনা মাটি, এর ভিতরে লাগিয়ে আমি আদাটা লাগিয়ে আমি পানিটা দেওয়া ঠিক হবে না, তাই আগে আমি পানিটা দিয়ে মাটিটা ভিজিয়ে নিলাম। একটা বস্তার মধ্যে 1 মুখ করে পানি দেওয়া হয়েছে। এক একটা বস্তার ভিতরে এভাবে 1 মুখ করে পানি দেওয়া হয়েছে। প্রতিটা বস্তা আমি পানি দিয়ে ভিজিয়ে নিছি। এই দেখুন প্রতিটা বস্তা আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এখন আমি আদাটা লাগিয়ে দিব। তো ভাইয়ারা পুরো এই দেখুন আমি এইভাবে আদাগুলো লাগিয়ে নিলাম। এই যে এভাবে প্রতিটা বস্তায় আমি এভাবে লাগিয়ে নিছি। এই দেখুন এই যে এইভাবে আমি প্রতিটা বস্তায় লাগিয়ে নিছি। এখন লাগানো শেষ, আমি কিছু মাটি দিয়ে দিব এর ভিতরে। এই দেখুন এই যে এর ভিতরে কিছু মাটি দিয়ে দিব, বাস আমার আদা লাগানো শেষ। এই যে এভাবে ঠিক এই বস্তাটার মতো প্রতিটা বস্তা আমি এভাবে মাটি দিয়ে দিব। তো ভাইয়ারা আপুরা, আজকের জন্য আমি এখানেই শেষ করলাম। যখন আমার আদার চারাগুলো উঠে যাবে তখন আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো আজকের জন্য এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।